মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামটি মাত্র ৩০০ বার পাঠ করেন, শত্রুর জুলুম বন্ধ হবে। শত্রু অন্যায় অত্যাচার বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। আপনি সারা জীবন শত্রুর ওপর প্রবল থাকবেন, বিজয়ী হয়ে থাকবেন। শত্রু আপনার ব্যাপারে আর কখনো অন্যায় অত্যাচার করার চিন্তাটুকু করতে পারবে না। সে সর্বদা পরাজিত থাকবে, আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনার জীবনে শত্রুর অভাব নেই। এক এক শত্রু এক এক রকম ভাবে, এক এক পদ্ধতিতে আপনার ওপরে জুলুম করে, অন্যায় করে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই শত্রুর জুলুম, এই শত্রুর অন্যায় অত্যাচার তখনই বন্ধ করা সম্ভব হবে যখন আল্লাহ পাকের সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া শত্রু হতে নিরাপদ থাকা অসম্ভব। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিশ্চিত হবে 100% এই অসাধারণ জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে জিকিরটি করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাকের ওপরে অবধারিত হয়ে যাবে আপনাকে মদদ করা, আপনার সব শত্রুর মোকাবেলায় আপনাকে সাহায্য করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 52, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা রসুলদেরকে সাহায্য করেছিল, সমস্ত পয়গম্বরদেরকে সাহায্য করেছিল, যখন তারা শত্রু এবং সেই সমস্ত নবী পয়গম্বরদের যারা দুশমন ছিল, এই দুশমন শত্রুদের অন্যায় অত্যাচার বেড়ে গিয়েছিল, তিনারা যখন জুলুমের শিকার হয়েছিলেন, আল্লাহ পাক সাহায্য করেছিলেন। আল্লাহ পাকের সাহায্যেই তিনারা মুক্তি পেয়েছিলেন। আল্লাহ পাক বললেন, হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকেও সাহায্য করব এই রসুল এবং পয়গম্বরদের মতো। অর্থাৎ তাদেরকে যেমন আমি সাহায্য করেছিলাম, ওই রকম সাহায্য বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে আমি তোমাদেরকে সাহায্য করে আমি তোমাদেরকে নাজাত দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য কিভাবে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য কখনো কখনো গায়বী ভাবে করেন, অদৃশ্য ভাবে করেন, আবার কখনো কখনো ফেরেশতার মাধ্যমে করেন, অদৃশ্য গায়বী ভাবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক করেছিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বিশ্ব দুশমন নমরুদ, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, এর বিরুদ্ধে যখন কথা বলল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন সত্যকে প্রকাশ করলেন, দুশমন হয়ে গেল। আর এই দুশমনির কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সে অগ্নিকুণ্ড করেছিল, জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করার জন্য। এইভাবে করে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওপর আল্লাহ পাক মদদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আরামদায়ক ঠান্ডা করে দিয়েছিলেন। এইভাবে করে অদৃশ্য মদদ, অদৃশ্য সাহায্য করে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। ওই আগুনকেই আল্লাহ সুবহানাহু
তাআলা তিনি ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন। বাহ্যিকভাবে তো আগুন মনে হচ্ছে, কিন্তু ভেতরে ছিল হাকিকত, প্রকৃতপক্ষে ফুলের বাগান, আরামদায়ক পরিবেশ। বলুন সুবহানাল্লাহ। যা দুনিয়ার কোনো চোখ দেখতে পারেনি, একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিই বুঝতে পেরেছিলেন, দেখতে পেরেছিলেন। তো আল্লাহ পাক এইভাবে করে গায়বীভাবে, অদৃশ্যভাবেও তিনি মদদ করেন। আবার আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা পাঠিয়েও সাহায্য করেন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনি মদদ করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তিনার জীবদ্দশাতে প্রথম যুদ্ধ, ইসলাম আর বাতিলের প্রথম সংঘর্ষ হলো বদরের যুদ্ধে, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ফেরেশতা পাঠালেন। প্রথমে পাঠালেন ৩৫০০, তারপরে ৫০০০ ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক মদদ করলেন এবং মুসলমানদেরকে বিজয় করলেন, শত্রুদেরকে লাঞ্ছিত, অপমানিত করলেন, পরাজিত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একজন ফেরেশতাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মনোবলকে বৃদ্ধি করার জন্য তিনি ৫০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় তিনি ফেরেশতা পাঠিয়ে রাসূলদেরকে সাহায্য করেছিলেন এবং এই ঈমানদারদেরকেও তিনি সাহায্য করেছেন এবং করবেন কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন সাহায্য করেছিলেন, শত্রুর অন্তরে রুউব অর্থাৎ ভয় ভীতি আল্লাহ পাক দান করে দিতেন, ভয় ভীতি তাদের অন্তরে ঢেলে দিতেন। ফলে আল্লাহর নবীর নাম শোনা মাত্রই তারা থরথর করে কাঁপত, তাদের মনোবল দুর্বল হয়ে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে তিনি মদদ করেন, সাহায্য করেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মানুষের মাধ্যমে, দুনিয়ার আসবাবের মাধ্যমেও আল্লাহ পাক সাহায্য করেন। তো যাই হোক, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন, আল্লাহ পাকের মদদ আসবেই আসবে, সাহায্য আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি জালেমের জুলুম হতে, শত্রুর শত্রুতা হতে, অন্যায় অত্যাচার হতে আপনি নিরাপদে না থাকবেন, নিরাপদ না হচ্ছেন, ততক্ষণ আপনি সুখী হতে পারবেন না। আপনার পরিবার কখনো সুখে শান্তিতে থাকতে পারবে না, সর্বদা পেরেশান থাকবে, কঠিন চিন্তার মধ্যে থাকবে, কঠিন টেনশনের মধ্যে থাকবে, কোনো কিছুই ভালো লাগবে না। আপনার উন্নতিতে হাজারো বাধা বিঘ্ন তারা সৃষ্টি করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যের কথা বলেছেন, আর সাহায্য এই জিকিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আর আল্লাহ পাক ওয়াদা তিনি ভঙ্গ করেন না। শত্রুর মোকাবেলায় আল্লাহ পাক সাহায্য করবেন, ওয়াদাও তিনি করেছেন। আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করা এটা তিনার শান নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। হে আমার বান্দারা, তোমরা আমায় স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এর মতলব কি? এর মতলব হচ্ছে, বান্দা যখনই আল্লাহ পাককে স্মরণ করবে, জিকির করবে, আল্লাহ পাক স্মরণ করবে, সেই বান্দাকে এইভাবে সর্বপ্রথম তাকে গুনাহমুক্ত করবেন, তার অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে দেবেন। আল্লাহ পাক এরপর তার হাজত, তার প্রয়োজনকে পূরণ করে দেবেন। দুনিয়ার বুকে তার যত হাজত প্রয়োজন আছে আল্লাহ পাক পূরণ করা শুরু করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা জালিমের জুলুম, শত্রুর শত্রুতা, অন্যায় অত্যাচার হতে তাকে হেফাজত করবেন, তাকে নাজাত দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সাহায্য করবেন, তাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
আল্লাহ পাক বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো। আল্লাহ পাক বলেছেন, আনা মাআহু ইযা যাকারানি। ইযা যাকারানি এর মতলব হচ্ছে, যখনই বান্দা আমাকে স্মরণ করবে, আমায় জিকির করবে, আমি তার সঙ্গী হয়ে যাব। অর্থাৎ আমার সাহায্য, আমার নুসরত, আমার রহমত তার সঙ্গী হয়ে যাবে। ছায়ার মতো আমার রহমত তার সাথে থাকবে, আমার সাহায্য তার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ, অসাধারণ এই জিকির, অসাধারণ এই নাম। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সাহায্য করবেন যে আপনি নিরাপদ হয়ে যাবেন। শুধু নিরাপদ নয়, আপনার জীবনে উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজত প্রয়োজন গুলোকে তিনি পূরণ করে দেবেন, মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি কি নাম। প্রিয় দর্শক, আপনি যখন নামের জিকিরটি করবেন, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। যদি আপনার অজু না থাকে, অজু না থাকলে উত্তম রূপে আপনি অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত পড়বেন। এরপর আপনি একটি পাক পবিত্র বিছানায় জায়গায় আপনি বসবেন। বসার পর ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। নিজের জীবনের ভুল ত্রুটির উপর অনুতপ্ত লজ্জিত হয়ে একেবারে বিনীতভাবে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দারুদ শরীফ পড়বেন। দারুদ ইব্রাহিম মাত্র একবার, বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা রাখবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দারুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই নামটি পাঠ করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। এইভাবে করে আপনি ৩০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, মাহে রমজান পবিত্র বরকতপূর্ণ মাস, মহান মাস, আল্লাহ পাকের রহমত, তিনার সাহায্য, নুসরত, মদত লাভের মাস, কামিয়াবি লাভের মাস, সফল কাম হওয়ার মাস। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের তিনার মঙ্গল, তিনার কল্যাণ, তিনার বড় বড় নিয়ামত লাভের মাস। সুতরাং এই পবিত্র মাসে এই অসাধারণ বরকতপূর্ণ নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত, আপনার কাজ হয়ে যাবে। সারা জীবন আপনি শত্রু মুক্ত থাকবেন, সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। শত্রু আর কিছুই করতে পারবে না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে পরকালের জীবনেও আল্লাহ পাক আপনাকে প্রতিদান দেবেন, সফল কাম করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার জীবনে সুখে শান্তিতে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, হাজত প্রয়োজনকে পূরণ করে দেন এবং তিনার হুকুমের ওপর অবিচল রাখেন। পরকালের জীবনে কবরে হাসরে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন, জান্নাতের ব্যবস্থা করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।